ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নতুন মানুষ দেখা ও সংস্কৃতিকেও বোঝা। এমন কেউ কি আছেন যে ঘুরতে পছন্দ করেন না? আমি মনে করি আজকাল এই যুগে এসে এমন মানুষের সংখ্যা খুবই কম। বিভিন্ন সময়ে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি বা আমাদের মন খারাপ থাকে, আমাদের যখন কোনো কাজে করতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমরা ঘোরাঘুরি করি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই মনকে হালকা রিফ্রেশ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। কিন্তু ভ্রমণকে শুধুমাত্র বিনোদনের একটি মাধ্যম হিসেবে দেখলে চলবে না, এটিকে আমরা নিতে পারি জ্ঞানের এক নবযাত্রা হিসেবে। ভ্রমণের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে, শিখতে এবং বুঝতে পারি বলে আমি বিশ্বাস করি, এবং সেটা সম্ভব। আমরা যারা ঘোরাঘুরি করি আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আপনারা কি সেগুলো মানেন? হয়তোবা মানতে চাইবেন না, কারণ আমি দেখলাম যখন সেন্ট মার্টিনে ঘোরাঘুরির জন্য কিছু নিয়ম আরোপ করা হলো, তখন অনেকেই এটার বিরুদ্ধে লেখালেখি করলো যে কেন কেন একটা দেশের দ্বীপ হয়ে কেন ওখানে আলাদা আলাদা নিয়ম কানুন থাকবে। কিন্তু আসলে ঘোরাঘুরির জন্য আমি মনে করি কিছু নিয়ম কানুন বিধিবদ্ধ করে দেয়া দরকার। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষগুলা এমন যে আমরা যখন কোথাও ঘুরতে গেলাম ওই জায়গা থেকে খুব সুন্দর দেখলে আমাদের আসলে আর ভালো লাগে না, মনে হয় যে ওই জায়গাতে গিয়ে আমি একটু ময়লা করে দিয়ে আসি। তো আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথাই শেয়ার করি। আমরা মাস্টার্সের ফাইনাল ফিল্ড ট্যুরে গিয়েছিলাম সিলেটে। তো সিলেটের জাফলং এ আমরা যাই, ওখানে গিয়ে আমরা সবাই করে গ্রুপ ট্রুপ ফটো তুলতেছি। তো ওখানে ফটো ভিডিও করার সময় যে মেন যে টুরিস্ট স্পটটা ছিল ওই পাশেই ছিল হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, ওই পাশ থেকে হচ্ছে এখান থেকে বাংলাদেশি একজন ভাই সবার সামনে উনি মানে কি বলবো ওখান থেকে উনি প্রস্রাব করে দিচ্ছে। অথচ প্রস্রাবের জন্য বা টয়লেট করার জন্য একটা ব্যবস্থা করা কিন্তু থাকে, কিন্তু তারপরেও 5 টাকা খরচ করে উনি ওখানে না গিয়ে প্রাকৃতিক ভাবে হচ্ছে উনি কাজটা